আশা করি সবার বাড়িতেই বছরে একবার এই তালের কিছু না কিছু রেসিপি বানানো হয়। সাধারণত এই তাল যখন আমাদের বাড়িতে আসে, তালের বড়াই মনে পড়ে। কিন্তু আজকে আমি তালের বড়া নয়, এই তাল দিয়ে একটা আলাদা রকম রেসিপি বানিয়েছিলাম, যেটা খেতে খুবই টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, আপনারাও যদি চাইছেন এই তাল দিয়ে আলাদা কিছু বানাতে, তাহলে আজকে আমার ভিডিওটি একটু হলেও পুরোটা দেখে নিন। কারণ আজকে আমি আপনাদের জন্য যে রেসিপি নিয়ে এসেছি, আপনাদের পছন্দ হবে। তো দেখুন, প্রথমে এখানে আমার শাশুড়ি মা তালটাকে ভালো করে এইভাবে মানে ছুলে, তারপরে তালটাকে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলেন। আমিও হাত লাগিয়েছিলাম, কেননা ওনার পক্ষে এতটা তাল গ্রেট করা সম্ভব হয়নি। তো দেখুন, এতটা এখানে পাল্প বেরিয়েছে, আর এই পাল্পটাকে আমরা পুরোটা ব্যবহার করব না, আমি কিছুটা ফুটিয়ে রেখে দেব। তো এইভাবে ছেঁকে নিলে এক্সট্রা যদি এরকম যে চুলগুলো থাকে সেটা বেরিয়ে যায়। তো এইভাবে 1 ফুট দিয়ে দিলে আপনারা এটাকে স্টোর করে রাখতে পারবেন। তো যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন একটা বড় গামলার মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা, 1 কাপ সুজি আর 1 কাপ চিনি। ভালো করে মিশিয়ে এবার এখানে দিয়ে দেবো 4 কাপ পরিমাণে তালের পাল্প। এবার ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে নিতে হবে, আর আধ ঘন্টার জন্য এটাকে ছেড়ে দেব। আধ ঘন্টা পর চিনিটাও গলে যাবে, আর সুজিটাও খুব ভালো মতন মানে নরম হয়ে যাবে, একটু ফুলে উঠবে। এবার ওপর থেকে কিছুটা নারকেল কুড়া, আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা মৌরিটাকে একটু আধ ভাঙা করে নিয়েছিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা একটু মিডিয়াম সাইজে বানাতে হবে। তো সামান্য একটু নুন অ্যাড করে দিলাম, এতে টেস্টটা খুব ভালো আসবে। তো দেখুন, ব্যাটারটা ঠিক এইরকম হবে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে এক ডাবু এইভাবে তেলের মাঝখানে দিয়ে দেব। আর এটা হলো তালের মালপোয়া। খুব সুন্দর খেতে লাগে, আর খুব সুন্দর কিন্তু ফুলে ওঠে। তো বন্ধুরা, একবার হলেও বানিয়ে দেখবেন। আর আজকের রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন।